Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. আজকে আমি তোমাদের শিখাবো how to use sheet option in MS in Bangla. আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা শিটের অপশন ইউজ করতে পারি MS এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের MS ওপেন করি। MS ওপেন করার পরে এখন এই বিষয়টা করার জন্য আমি কি করব? এমনিতে আমি ধরো এই যেখান থেকে পেজ লোড মেনু থেকে গ্রিড লাইন্স এই যে ভিউ এই যে গ্রিড লাইন্সের মধ্যে এই অপশনে যদি টিকমা উঠিয়ে দেই তাহলে কিন্তু গ্রিড লাইন্সটা চলে যাবে। তাহলে যে পেজ লোড মেনু থেকে অপশনে আমরা টিকমা উঠিয়ে দেই, তো এই জন্য আমাদের ভিউ অপশনে টিকমা উঠিয়ে দিলে তাহলে কিন্তু এই যে গ্রিড লাইন্স চলে গেছে এই যে কোনো গ্রিড লাইন্স লাইন লেখার মধ্যে। পরে আবার আমি যদি রো কলামে হিডিং উঠিয়ে দিতে চাই এই অপশনে টিকমা উঠিয়ে দিলে রো কলামে হিডিং উঠে গেছে। বেশ পরে আবার আমরা প্রিন্ট, তো এখন আমরা প্রিন্টের সময় এখন প্রিন্টে ক্লিক করা এখন আমি আমাদের যেখানে প্রিন্ট অপশনে যাই। এখানে যাওয়ার পরে এমনিতে আমরা যখন প্রিন্ট করি তো আমাদের রো কলামে হিডিং এবং আমরা আমাদের এই যে ইগুলো থাকে না, আমরা আমাদের এই যে গ্রিড লাইন সেগুলো থাকে না। তো আনার জন্য দ্বিতীয় অপশনে টিকমার্ক দিয়ে এখন আমরা ফাইল মেনুতে যে প্রিন্টে যাই। এখন দেখতে পাচ্ছি যে আমরা আমাদের গ্রিড লাইন মিড লাইন এগুলো সবাই এসে করছে, আমাদের হিডিং রো কলামে এই যেভাবে এই বিষয়গুলো এসে করছে। এই বিষয়গুলো আমি যখন দেখলাম, বেশ দেখার পরে আমি এখন কী করবো, এটা দেখার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমি ধরো এই যে এদিকে যাই, আমরা আমাদের কোথায় এখান থেকে আমরা আমাদের এই যে আমাদের প্রিন্ট অপশন থেকে আমি চাইলে এই যে আমরা আমাদের পেজ সেটআপ এখান থেকে আমি চাইলে শিট অপশনে যেতে পারি, অথবা আমি চাইলে এই যে আমি ব্যাকে যেয়ে এই যে আমি ব্যাকে আসলাম। ব্যাস এখন আমরা আমাদের যখন ব্যাকে আসলাম, আসার পরে প্রিন্ট টাইটেলস এখানে ক্লিক করে আমরা যেতে পারি। তো প্রিন্ট টাইটেলসে ক্লিক করে প্রিন্ট এরিয়া, তো প্রিন্ট এরিয়ার মধ্যে কতটুকু র্যাঙ্ক সিলেক্ট করে দিব আমি ধরো এখন কতটুকু আমি ধরো এতটুকু র্যাঙ্ক সিলেক্ট করে দিলাম। তো এতটুকু এরিয়া শুধু প্রিন্ট হবে। এখন প্রিন্ট ভিউতে গেলে আমি এতটুকু এরিয়া কিন্তু শুধু প্রিন্ট হবে, আর কতটুকু আমরা আর কোনোটুকু প্রিন্ট হবে না। তো এখন পরে আবার আমরা প্রিন্ট টাইটেলসে যাই। তো এখন আমি আমাদের এখান থেকে পরে আবার আমি এই লেখাটুকু ডিলিট করে দিই। পরে যে রো আমাদের রো অ্যান্ড আমাদের যে এখান থেকে রিপিট অ্যাট টপ। তো এই বিষয়টা কি, আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই, যাওয়ার পরে এখন আমরা আমাদের এই যে এই পেজের মধ্যে আমার যে হেডারটা আছে এটা আমরা যদি পরের পেজে যাই, পরের পেজে যাইলে হেডারটা নাই। তো আনার জন্য আমি যদি প্রিন্ট টাইটেলসে যে এই যে আমি কতটুকু রাখবো, এই যে আমরা এখান থেকে এতটুকু রাখবো। আমি প্রথমে এটা এদিকে নিচে টান দিয়ে আনি, পরে আমি এখান থেকে কতটুকু এতটুকু রাখবো। তখন আমরা আমাদের এই যে এতটুকু বেশ রাখার পরে এখন আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই তাহলে কিন্তু এই যে আমরা আমাদের এই যে এখানে আছে পরের পেজে যাইলে পরের পেজের ভিতরে আমরা কিন্তু এই হেডারটা আছে, এই যে পরের পেজে যাইলে এটার ভিতরে আছে। তো এখন আমাদের এভাবে এই বিষয়টা কাজ করে। বেশ এই বিষয়টা দেখার পরেটা আমি ডিলিট করি। ডিলিট করার পর সেম কলামের ক্ষেত্রে সেম বিষয়টা আমরা করতে পারি। পরে প্রিন্ট এর মধ্যে গ্রিড লাইন টিকমার্ক দিলে গ্রিড লাইন আসবে, কোনটা আমরা আমাদের আবার গ্রিড লাইন টিকমার্ক উঠিয়ে দিলে গ্রিড লাইন চলে যাবে। পরে এই যে আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিষয়গুলো আমরা আমাদের এমনি প্রিন্ট করলে কিন্তু এই যে ইগুলো সহ এই যে আমরা আমাদের এখান থেকে এই আমাদের ব্যাকগ্রাউন্ড কালার সহ প্রিন্ট হয়। আমি এটা দিলে এই যে আমরা আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। তাহলে আমরা আমাদের প্রিন্ট ভিউতে যাই, তো এই যে আমাদের বর্ডার আসছে, এই যে আমাদের লেখার চারদিকে কিন্তু একটা বর্ডার আসছে এবং এই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই যে আমরা আমাদের এরকম আমাদের এই যে এরকম ফরম্যাটে প্রিন্ট হয়েছে। আগের মতো এই যে এরকম ফরম্যাটে প্রিন্ট হয় না, এই যে আমাদের এরকম এই যে কালার মালার দিচ্ছে ব্যাকগ্রাউন্ড এগুলো নিয়ে প্রিন্ট দিয়েও আমাদের প্রিন্ট হয় না। পরে আমাদের এখান থেকে রো অ্যান্ড কলাম হিডিং, তো আমরা প্রিন্ট প্রিভিউতে যাই, তেরো টিকমার্ক দিয়ে প্রিন্ট প্রিভিউতে চাইলে যে রো এবং কলামের হিডিং শো করবে। ব্যাস এখন পর আমরা প্রিন্ট টাইটেলসে আসলাম, আসার পর আমরা এগুলো টিকমার্ক উঠে দিলে বা চলে যাবে। বেশ এই বিষয়গুলো আমি তোমাদের দেখাইলাম। বেশ দেখার পরে আমরা আমাদের এখান থেকে পেজ বর্ডার, তো আমরা আমাদের এই যে আমাদের এখান থেকে পেজ অর্ডার, যে আমাদের পেজ অর্ডারের মধ্যে আমাদের ডাউন ডবার। তো এটা কি এটা দিয়ে এখন আমি যদি দিই যে ভিউ মেনুতে যে এটা দিই, এই যে আমরা আমাদের যদি এই যে এখান থেকে পেজ লেআউট দিই, তো এটা দিলে আমরা এটা না আমরা পেজ ব্যাক প্রিভিউ দিলে বিষয়টা করতে সুবিধা হয়। তো এখন আমরা আমাদের এমনিতে আমরা আমাদের যখন কোনো পেজ খুলি তখন ওপেন করি, তখন এই যে 1 2 3 আমরা আমাদের 3 নাম্বার পর্যন্ত ডাটা পর আমরা আমাদের এই যে এখান থেকে 4 5 এভাবে শুরু হয়। কিন্তু এভাবে না শুরু করে আমি যদি প্রিন্ট টাইটেলসে যে আমি যদি এই যে আবার ডাউন দিয়ে ওকে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি কীভাবে এই যে 1 2 পরে নিচে আসছে 3 4 এভাবেই আবার যে 5 6 এভাবেই ডাটাটা আসছে। কিন্তু আগে কিন্তু অন্যরকম করে আসছে, এখন এরকমভাবে আসছে।
তার আবার আমরা এখন আমরা আমাদের এমনিতে থাকে কোনটাই যেটা ডাউন তো আবার তো এটা থাকলে এই যে 1 2 এই যেভাবে নিচ দিকে আসবে 1 2 3 পরে যে আমাদের উপর দিকে 4 5 6 এভাবে আসবে। ব্যাস এই বিষয়টা আমরা দেখলাম, দেখার পরে তো এবার আমি ছেলে কাজটা করতে পারি। এবার খুব সহজেই শিটের অপশন ইউজ করতে পারেন এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।